মাগো আয় ডরাই নির্বাচনে রে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা ঠিক কিনা? পাগলে গেছে নির্বাচনের লাই। 5টা মাসে এক জাররা সংস্কার হয়েছে, একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না। 236টা আন্দোলন হয়েছে, প্রত্যেকদিন আন্দোলন। আর অথচ 16 বছরে তোরা জনগণ ব্যয় কি মিলি রোমের ভিতরে হাঁদায় দুয়ার টুয়ার দিই, বডি স্প্রে করে হুরা রোমের আগে সুগন্ধ দেয়। ফাঁসারে কত খিঁচি খাঁচি ধরে, কোনো টোঁস করে হাত বার হয়ে যায়নি, কত খিঁচি খাঁচি হাত দিত না, হাত বার হইতো। আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটারে যে শাস্তি দিতে আছো ডক্টর ইউনূস সাহেবের, তো করে কে চালাইব? বিষের মতো লাগতেছে আমার কথা, ও আমার জাতি, একদিন তোমরা বুঝবা। তোমরা আমার গ্রামবাসী, আমি তোমাদেরকে তাহাজির করছি, আল্লাহর ওয়াস্তে নির্বাচনটা একটু ডিলে করো। নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া, সকল মানুষ মিলিয়া এক হও, এই ভূখণ্ডটা নসেব থাকতো না। 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে। এতে কান্দে মালেকে, কান্দো কা কবাই খালেক মরি গেছে দিয়ে আল্লাহ নি করে না, আমি কাঁদি হাত দুঃখে আজরাইল দিয়ে বাড়ি চিনছি। 2টা মাস তারা চালাইতে পারবে দেশটা? হারব? 2টা মাসও চালাইতে পারবে না, লিখে রাখো। ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা দুটি গুলিয়ে লাগবে তোমার। আবার জনগণ কিছুই গেছে গো ইয়াজুজ মাজুজ, এক জাররা ধৈর্য তাদের নাই। বুলন বাজারটাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেলাম। আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেলাম। বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি হয়, কি বদিল্লা নি এক বুড়িয়া দেখছি এদি যেতে আম্বু জাম্বু, ওই আগে বেয়ারিংকে চাক্কা ঠেলছে তে আর কি দরকার, কারণ এটা কিস্তির মধ্যে লই এ হাম দি বেডিরা দিছে বড়ি বেয়ারিংকে চাক্কা ঠেলে। একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি। কেউ অটো চালাইব, কেউ কৃষি কাজ করব, কেউ 2টা গাভী ফেলব, কেউ ফলের বাগান করব, কেউ সমিলে কাজ করব। রিজিকটা এইভাবে ছড়াই ছিটিয়ে দিছে আল্লাহ। বেডিরা হাম দিতে আছে বেগুন অটো কিস্তিতে, কহল আনের তো স্কুলে দিয়ে লাগে। আর আলা তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বাইর যাওয়ান লাগে, ঘুঁটা টুঁটা আনন্দ লাগে। কি 500 টাকা দিন জসিমে বানালো গেছে কই এ বেডিরা হাম দিই হাতে রাত্রিটা ভরে দিছে। তে নিজেও মরবো, মানুষও মরবো। আমি 25 বছর গাড়ি চালাইও তো রোডটা এখনো শিখতাম না। বাংলাদেশ সরকার আমারে 20 বছরের জন্য লাইসেন্স দিছে, ম্যাজিস্ট্রেট আরে হিডি হিডি শিখেছে, পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে। তাইলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না, বিআরটিএস সিগন্যাল গুলা বোঝে না, তে কিতে বুঝবো? জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ, গৃহযুদ্ধে শেষ হয়ে যাবে। তোমরা আল্লাহর দিকে চাই, আমাদের কমান্ড মানো। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ, তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা, আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট। দিতে দিতে তো শেষ দেশটা। দেশটা যদি বেঁচে থাকে, আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। কষ্ট হয়। নির্বাচনের পক্ষে না বিপক্ষে? আছে তো দেয়া যায় মাফিয়া। পক্ষে না বিপক্ষে? দরকার নাই নির্বাচন, মাগো আঙ্গরে মারিয়ে লাইব। নির্বাচন হইলে 2টা বিপদ, এক নেতার ডরে আতঙ্কে থাকবি, 2 নম্বর হইলো পুলিশ। পুলিশের কোনো দোষ নাই, নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না। আমরা আসেন না যে আমরা তো পুলিশের কব ওসি সাহেব তুই মাসুম সাহেব হান্দাছে তো বাড়িতে, এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার। স্যার পুলিশে উল্টা নেতারা স্যার কোন লাগে, স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসি আসামি ধরে কত চা খায় বেটা চা না বেটা মাসুম চলে যাইব। তো পুলিশের কি দোষ? পুলিশের আতো তো রোল দিছি আমরা। এই নির্বাচন হইলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক, ঠিক নেই? এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি? 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে। এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয়, কোথায় হাতে চাইরে না পয়সা দেয় না। এত লোক থু বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ। ওই কালা একটা আছে দাই গেছে দে, ও কালা না, ঠিক না? আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে, 1.5 ঘন্টা বক্তৃতা দিত। আরে না, বড় মোটা কালা দোনোটা। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি, পানি শেষ হয়ে যাবে। আঙ্গুরের 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে, যদি ক্রসফায়ারে মারি গেলে তো দুঃখ আসিল না। এত পরিমাণ কষ্ট পাইছি, কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি।
তোকে বললেন কলেজে কে একটা আসিল না এতে? আরে না, স্টাডিজের কে আসিল তে? আহ, তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছি। গরু হুইতলো হেতের কথা মনে হয় কি ইনজেকশন হেতে আঙ্গরে মারি দিছে। ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াইচ্ছা মা বাপের নাম পর্যন্ত বলে দিছে। হানিবাত নষ্ট হইলে 2 খাওয়ান যায়, মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়, বিরিয়ানি নষ্ট হইলে এটা হসি যায়। এটা কুত্তাও খায় না, কুত্তারও ইজ্জত আছে। হাতে দরকার হেড নষ্ট হইলে আলি খায়, দেখবেন হাতে দরকার বমি খাইব, তো হসা জিনিস খাইতো না। কুত্তাকে কুত্তা হইলে হয়েছি আর কি, তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এই ফোলানা এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম, কথা দেখি না? প্রিয় বন্ধুরা, দুনিয়ার টেনশন কিছু কমায়, আমাদের গন্তব্য জান্নাত, আখেরাতের দিকে একটু আগাও। দুনিয়া করবা, না করলে তো চলতে পারতাম না, এটা ঠিক আছে। রাজনীতি করো, সমাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, করো, অসুবিধা নেই। অটো চালানেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা জয়নাল আবদিন হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে কোথায়? 2 কিলোমিটার দূরে। তুমি চলবা, চালাইবা পদুয়া, বলাই, নাঙ্গলকোট, নজর থাকবে তোমার আখেরাতের দিকে। কোথায়? নজর থাকবে জান্নাতের দিকে। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, বোলাইন বাজার, সকাল 8টাতে যাই অনুজ ভাই, আইয়ে রাত 12টা। বউ হাজিহাড়ি শাহির আসলদি বাড়ি দি কয়, আজ যে কতদিন আর কাছে কদর হতো না, হতো না, কতই আসো হোতালই হোতালই, তোর লাগে কিরকম? তুই রং করস, তুই নফর দিস, আলতা মাইকস, তুই এরকম কালা। কালকে সকালে 10টা বাজে আর ইসলামী ব্যাংকে 2.5 লাখ টাকা কিস্তি, তুই কই বিলি না? এই হেতে আঙ্গ ফদুয়ার কুদ্দুসে এই বোলাইন বাজার ব্যবসা করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে, হুইতে হুইতে 2টা। তাইলে আপনি বুঝেন হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ভাই সহজ অর্থ, আয় তোকে গ্রামের মানুষ কাবজাব করছে, সুন্দর জবাব দে। ব্যবসা কি কুদ্দুসে করে না কুদ্দুসেরে ব্যবসা করে? ব্যবসা কুদ্দুসেরে করি দেয়। ওই ইউনুস ভাই প্রোগ্রামের কথা কইলে, দার্সে কোরআনের কথা কইলে সময় নাই, এটা আপনাকে আজার গামেন্সের কাম, কোরআনের কাজ করবেন, হাতে টাইম। আজরাইলের ঠিকই হাতের হাওয়া ছাড়ি দিলে সাইমনের মাইক আনি, কম আঙ্গ কুদ্দুসের গত রাত ভোর 5টায় আজরাইলে হাওয়া ছাড়ি দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলাইন কলেজ মাঠে আই হাতে রে সকাল 10টা 80 কোবাই মাটি দিয়েন না, কবর কোবাই হাতে মাটি দিব না। তোরা যেভাবে বাইসব চলস, এটা কোনো চলা না। মসজিদ গুলো খালি, ইউনুস ভাই দেখিয়েন ফজরের মসজিদ গুলো খালি, কথা ঠিক নেই? ইবাদতে নাই, কোরআনের কাছে নাই, ওলামায়ে কেরামের কাছে আইতো গেলে আসে না, মাহফিল করতে গেলে ময় মুরব্বীর আরো বিরোধিতা, যুবকেরা কত মহব্বত কত ভালোবাসা মাহফিল করে। আখেরাতের কাজ একটু বাড়ান, কোনে যান? আখেরাতের কাজ একটু বাড়ান। মজার কথা এটা আপনার কাজে হয়ে যাবে, আসল কথা তো আসি, শুনিয়েন এগুলা, শুনেন, শুনলে বক্ত হইবেন ইনশাল্লাহ, আমিন কন। তাহলে আখেরাতের দিকে কিছু আইবেন নি, এবাদত অল্প স্বল্প শুরু করবেন নি, দাঁড়িটা রাখি দেন। 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে রায় না, দাঁড়িটা রাখি দেন। 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে রায় না। আরে বেটা, একটা গরু সুদ ধরা খাইলে তো দাঁড়িয়ে টাড়ি দেখলেই ও থাক, দাঁড়িয়ে আছে, কম মার রে। এই নেতাগুন কবর যাইলে ফেরেশতারা জুতার মুড়িকার লাইনি করিয়ে লিছে, তো জামি তো তুই কি তা মুসলমান নেই, কোন আর ধর্ম নিরোহেক কানে গালে খিসবে তো দনু মুচে এমনি মারিব এমনি, ঠিক না? আমরা কোন পক্ষ? ইসলাম পক্ষ। অন্তত চেহারা শুরুতে একটু ইসলামের দিকে আসেন না রে ভাই। কি জবাব দিবেন? ওই মহিলাটা তো 300 লোকের সুযোগ দিছে, 300 জন এমপিরে, এই 300 জন আরো বহুত দালালের সুযোগ দিছে, কিন্তু তার এই বিপদের সময় কেউ তো তার পাশে নাই। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, নেপালির ঘরে পয়সা খাবাই বঠিক গেল,
হোর ওই গেছে সদস্য হিডাও যাইবে, 2 লাইন ইংরেজি ট্রান্সলেশনও তো পারে না মেয়েটা। এ কথাগুলো তো আমরা বলতে পারি নাই, কেমনে কেমনে হয়েছে আমরা তো বুঝি, এগুলা আমরা তো বুঝি। 5টা কোশ্চেনের একটা কোশ্চেনের জবাব সে দিতে পারে নাই, তাইলে হয় কেমনে হোর সদস্য? তো কথাটা ক্রিটিসাইজের জন্য বলছি না। এই যে তার এখন কেউ আছে, লাশটাও তো কেউ রিসিভ করবে না, তাহলে আপনি তো 40,000 বছর কবর থাকবেন, আপনার কে থাকবে? আপনার আমল, আমল অ্যাকাউন্টে কিছু কিছু আমল শুরু করেন। রাজনীতি আপনারা করতেছে, আপনারা রাজনীতি করেন না, রাজনীতি আপনারা গণদর্শন করে দিছে। দুনিয়াকে কিছু কমাইয়া আখেরাতে চিন্তা ঢুকান, পড়ি আমিন। সহজ আরো 2টা কথা বলবো। কয়টা? ওয়াজ তো করলাম না আজকে। ও মা 1 ঘন্টা দে, অবাক কি রেডি, কম দেশের কথা। চিন্তা করিস না, সময় বাড়াই দিম। আমিন ক। তোরা শুধু আল্লাহরে ফোন দে, আল্লাহ ওনাকে দ্রুততম সময় পৌঁছাইবার ব্যবস্থা করে দিও আল্লাহ। আর আল্লাহ যাতে বোলাইন বাজারে রহমত পৌঁছায়, গাড়িগুলো যাতে সঠিক জায়গা পার্কিং এ থাকে, আমি দ্রুত চলে যাব। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমিন। আপনি বইয়েন যাবেন কি নাই? এইসব কথা মুখস্থ করেন লাভ হইব। অনেক ধরনের বক্তা বার হয়েছে, প্রধান অতিথি লিখি গুণ দৌড়তে, অথচ আগে বক্তারা বক্তার ওয়াজ শুনতো। এই অভ্যাস আর আছে। আমি রেস্টে থাকলেও আপনার কথা শুনি, কারণ অনেক চুম্বক কথা আপনাদের থেকে পাওয়া যায়। কাদ ইউজাদুফিল নাহার মা লা ইউজাদুফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। এত ছোট ছোট মাছ আছে ঢাকা, দেখবি ছোট ছোট সাদা সাদা সেউয়া মাছ কয় বা মলা কয়, এগুন কিন্তু সাগর হান যায় না, এগুন নদীতে পাওয়া যায়। অনেক সময় আপনাদের থেকেও তো অনেক চমৎকার কথা আমরা শিখতে পারবো। এই জন্য একজনের কথা একজন শোনা ভালো। কি জানা ঠিক আছে নি? ওমা গোমা ঘুমাইয়ে গেল, চোখ লাল। কি টাইগার খাইছিলেন? একটু পিক আপ লইয়েন। আমার ভাই তো মাওলানা মানি তো আমার ভাই, আমার বাইরে তো আইয়ে কইও ভাই, আরে কইবা, আমরা তো এক ভাই। আমিন ক। একজন গুমজে হরি যেতে লাগলে ঠেলা দন লাগে, বা হাফে কামবাইতে লোকে টান দেয়, এইভাবে আমি টান দিই আর কি, তোকে সুবিধার লাই। আমি তো হাত দিয়ে হাইয়ে গেছি, আমি ওয়াজ না করলেও তো আর অসুবিধা কি? আমি তখন মাগুনি দিতে আছি, মাগুনি। আমিন ক। তো এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়া প্রয়োজনগুলো ছোট্ট করে হান্দাইব পদ্মাতে, ছোট্ট। আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এদিকে যাস না রে, তোর ফাওদরি কিনলে এনে খাইছ। একজন আলেমের বদদোয়া কামাচ্ছা রে, সময় আর 5 মিনিট, তুই কেন এখানে আসলি? এই ফাওদরি বলা মানে বদদোয়া দেওয়া। মানুষটির আমি শুনেতেই তো, মানুষটি কত বছর পরে আমারে পাইল। প্রিয় বন্ধুরা, ডিস্টার্ব করলে বেতিস হয়ে যায়। কথাগুলো তো আল্লাহ আমাদেরকে সাজাই দিতেছে কলবে, আমরা ইচ্ছে করলে তো বলতে পারি না। টার্গেট দিয়েছি আরেক বিষয় ওয়াজ করি, 99 মারাই দিয়েছি আরেকটা। কারণ পরিস্থিতির আলোকে আমরা বিষয় নির্ধারণ করি। আর কোন কথাটা বলবি এটা আমিও জানি না, আল্লাহর পক্ষ থেকে তোদের কিসমতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি ইচ্ছে করলে তো বলতে পারি না, সাজাইছি একটা বলবো, চলিয়ে ইয়ে কথা আর একটা, এ ফাঁকের টাইমে কর তুমি আরো তোমার সময় শেষ। এই জন্য আল্লাহ শর্ত দিছে ফদুয়া মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইলে দার্সে কোরআনে বইলে, তাফসীর মাহফিলে বইলে কাম করবা 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা এই 2টা ট্রানজাকশন করবা, আমি ট্রানজাকশন করবো লাআল্লাকুম তুরহামুন। আমি তোমরা দয়া করি, বিয়ার ব্যবস্থা করি, ব্যবসার লাইট করি, জান্নাতের টিকিট দিই, কবর আযাব মাফ করি, সব রহমত শব্দটা আম, রিজিক দি, বউ সাইরগা লিখি দি কপালে, নসিব দি, তোমরা আমি বাড়িতে পৌঁছাই। কে কর? কে কর? আকুল আজকে ইচ্ছতে আমি কেন খুলছি? এমনি এমনি নিয়ে খুলছি আমি। আরে ফলো কর, এক আঙ্গুল লিল্লাহে তাকবীর। এটা কি আর কথা না আল্লাহর কথা? চুপচাপ থাকবি, মৃত মানুষের মতো থাকবি। এখানে ওয়ান সিতু বাবে ইফআল থেকে আসছে। আল্লাহু আকবার। আচ্ছা এখন শোনেন, যে কথাটা বললাম,
দুনিয়ার প্রয়োজনগুলো কি করি হান্দায়? ছোট্ট করি হান্দায়। কি করি হান্দায়? ছোট্ট করি হান্দায়। কিচ্ছু নয়, সাইকে বাদ কদর ঘর আর কিতা অন্য বস লুঙ্গি লেংডি এ সাইকে বাদ লেংডি কদর ঘর। ইমাম গাজালি কইতে আছে কত বড় ফিলোসফি দেখ। তো বাদ কেন নইব তো সাইকে হেড বাদ থানে না ওয়াজন আছে হেডে কোন এলে তো অন্য জায়গায় লেবি। তো বাদ রুজি করো, ইউনুস ভাই লেনি কিতা করো, গৃহস্থী করো, নাঙ্গল বানাও। ইমাম হোসেনের দোয়ান তো সমিল তু ঈশানো হালানো। এবার নারায়ণের তো কামারে তো কিতা আনো, ওই ইডা হাল ইডা আনো। অন কোন এটা চলতো না, গরু কিনবেলে যাও লাগ নাঙ্গল কর, গরু দালাল ধরো। অন আধুনিক চাষাবাদ কেন ট্রাক্টর মাহিন্দ্র ইন্ডিয়া থেকে আনো চাক্কা গেছত এবার ইন্দোনেশিয়া, জাপান থেকে ইঞ্জিন আনো। ওমা ট্রাক্টর নষ্ট হইলে লালমাই নুরুমিয়ার গ্যারেজ লাকসম। ওমা এবার তুই লাকসম ওসেন লাগবে ট্রাক্টরের ড্রাইভার আনো নোয়াখালী তু। আহারে বিপদ, সার আধুনিক সার আনো ফেসুগঞ্জ তু। দেখছ তুই হইলে কইছে কি সাইরগা বাত আতকল সার মতো সাইরগা এই বাতি গণলে কত দেশ জান লাগে। ইউনুস ভাই করছে, আচ্ছা ইউনুস ভাইয়ের নাম ভালটাই নিলাম, শাসিয়ে করছে এ ধান এর নিচে জমি কদূর আছে, ধানের লগে এক কিনে এই রাস্তা করছে তো সরকারে জায়গা কদূর দাবি গেছে, ইয়ানো করছে কচু। ধান হয়েছে 50 মন, কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে দান গুণ বেশিও না, আড়া বছর করে রাখি হয়ে গেছে ওই কচু গুণ বেশি, আড়া কচু দিয়ে আড়া কদূর ঘর করো। তো বেচা কিনা কিতা কচু লই যাবো সিটা বিএসআরাম কেএসআরাম জিএসসি আরো কিতা কে আছে তে। তো ইয়ান দিয়ে আর ইয়ানের ধর জসিম চাষি, জসিমে এর করে ভরে দিব কচু, এত মোটা মোটা কচু। আর হেরা 40 ফুটি রড ভরে দিব, তুই ভরে দিবি কচু, হেরা ভরে দিব তোর রড। বাড়ি করেন লাগবে তোরে ভাই, ওর কথা কয় না। 400 500 700 রড, কত ফুট লম্বা? 40 ফুট রড ভরে দিব তোরে, তুই ভরে দিবি কচু। আরে ভাই কনে বলবো, তুই তো বলেন তু লরিত করি কচু নিছত না সিটান মোটা মোটা কচু। তো হেতাক রডের গায়ে তুই কচু ভরে দিবি, এটা যখন খালি হইব হেরা তোর রড লং বিহাইকল 40 ফুটি গাড়ি 60 ফুটি যেটা আছে লং বিহাইকলে লরির মধ্যে কিতা ভরে দিব, রড ভরে দিব। তোরা ভুল অর্থের নাস্কা মনে যেন মনে করছো তো আফসারি ভাই আবার কিতা কর, তোরা ভরে দিবি কিতা, হেরা ভরে দিব মানবনি। তোর কচু মোড়া হেতের রড সিওর, এটা মানবো? তাইলে কি করো, কি মত বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ 1 টন কচুর লগে 1 টন রড অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আবার টাকা বানাও, টাকশাল নিয়োগ করো। বানাইছে টাকা বানায় ব্যাংক, বাংলাদেশে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকে চাকরি করে। এই লাকসাম ব্যাংকে যাইলে দেখবা লক্ষ লক্ষ মানুষ এই ব্যাংকের অফিসাররা তারা এটা কিতা গনে 1 লাখ। তাহলে আফসারি ভাই কেন, হ্যাঁ সাইনিটা তো মেলে না। এই দেখ এলাসের নিচে আছে শুধু আফসারি ছবির দিকে চায় আর এর দি কম্পিউটারের দিকে চায়। এরপরে কিতা মেশিন একটা আছে 1 লাখ 1 লাখ, এই 10টা 4টা শুধু ঘটনাই জ্ঞান খেলা দেখছ তুই। এবার ব্যাংকের এইটা হরা তার আনো কিতা নাইট গার্ড নিয়োগ দাও, দারোয়ানের লাই প্লাস্টিকও অস্ত্র আনো 11 লাখ টাকার অস্ত্র, রাইফেল হলে বুলেট আনো রাশিয়া তু। ওমা অস্ত্র কিনলাম আমেরিকার, বুলেট আনলাম রাশিয়ার, আহারে বিপদ। এবার এতেরে কন্ট্রোল এলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার পুলিশ বিভাগ নিয়োগ দাও, থানা বানাও নাঙ্গলকোট লাকসম। পুলিশের কন্ট্রোল করবে লাই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ দিলাম, তারপরে ট্যাক্সের টিয়া দাও, পয়সা দাও, তারপরে ম্যানেজ করো। সেনাবাহিনী কন্ট্রোলার নেতা নিয়োগ দাও, নেতার লাই আবার কিতা করো জাতীয় নির্বাচন দাও, নির্বাচনের লাই সান রাত নির্বাচনের রাত মাল দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়া হামদেশে কেন কই যেটা সাইরিয়া হাতে শুরু আছে শেষ, হাতে শেষ নাই। হইলে সাইরিয়া বাত অন্ন বস্ত্র বাসস্থান, ওই বাসস্থান লই আছে কদুর ঘর করিব। এবার রডে আরে কনে লেগেছে, কারো লোকের দুশ্মনী থাকলে হাতের মামলা তো হালাচ্ছা, বিয়াও করেছে আরেক বিয়া।
শুধু হাতে ঘর বাড়ি ধরা দিবি, শেষ হাতে শুধু কত বাড়ির কাম ধরা দিবি, জীবনে হাতে আর উঠতে হইতো না। এ কথা বুঝবি অভিজ্ঞতা পাইলে। ঘুমাইনি, দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার কাজ অতটুকু করবেন, আখেরাতের কাজ ঠিক রাখি। যদ্দুর করতে পারেন না গো, আমদুয়ারের হুজুরে কইতো কথাটা, ও রফিক বেশি কিনি যা থায়। এই যে আমি বিল্ডিং এর কাজ দিচ্ছি, আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ যা করতে পারি। একতলা হইলে একতলা, ন হইলে কলাম খাড়াই হসক গই আই ঋণ করতাম ন। ঘরে কি আর চালায় না, আয় ঘরের চালায়। ঘরের ভিতরে কি আইতে আইম না, হেতে আর ভিতরে থাকবো। ঋণ করলে সব সময় টেনশন। এই জন্য দুনিয়া অতটুকু করবেন যাতে আখিরাত নষ্ট না হয়। একামতে দিনের কাজ করবেন, দার্সে কোরআনে বসবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কালমা ঠিক রাখবেন। সব ঠিক রাখি দুনিয়া যতটুকু করতে পারেন কোনো অসুবিধা নাই। এটা দুনিয়া হবে না, এটার নাম আখিরাত। দুনিয়ার অনেকগুলো কাজ আছে, দেখা যায় দুনিয়া, কিন্তু আসলে এটা আখিরাত, এটা সওয়াব পাইবেন। বিয়া না করলে জানার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ জাহান নামে লই যাবে। ওই তাইলে বিয়া দাও ইবাদত, বিয়া দাও। কিন্তু বিয়ার মধ্যে যে মাইয়ারা দুলারে হার গলাপ দেয়া, তারপরে গায়ে হলিদ মরিচ বাড়ি দেয়, সমস্যা হে জায়গায়। সমস্যা কোন জায়গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে, খোলাফায়রা সেদিন 30 বছর রাষ্ট্র চালাইছে। আপনি হেমনে চালান, আপনার রাজনীতিটাও ইবাদত, রাজনীতিটাও ইবাদত। উপজেলা প্রশাসনের আপনি নির্বাহী অফিসার, আপনার এক কাজটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান আলী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডিন্যান্স মোতাবেক, পরিদপ্তর অধিদপ্তর মোতাবেক যদি হয়, সেটাও সওয়াব। কিন্তু 10টা 4টা ধর্মনিরপেক্ষ নাম দি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনার্স কং, উড্ডুলসন, কেয়ারস কং, অক্টোবিয়ার হিল হুজুরের তরিকা মোতাবেক যদি দপ্তর চালানো, এ ভিড়ের বাগলা খিলব ফেরেশতারা কনিল লগে হেয়। ঠিক না? মারিয়ে লিব। এমন এক জামানা আসে, সরু সরু অত্তর বলাইন কলেজ চাচা মরে গেলে বাতিজা কো আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল, এত কান্দার আরো পিক আপ বাড়ে, আর কাকা ও কেমন আছিল, সবাই গো ভালো আছিল। আল্লাহ জানাজার দক্ষিণ দিক দিয়ে খাড়াই এভাবে রং চায় তো গো, তাইলে তো গো বলাই নিডি চলে গে 100 রে 100 বালা কস, এত তো ধর্মনিরো হ্যাক ক, এত তো কাফের, এটারে হিটা বুঝি বালা কস, পাগলা হারালাইম, পাগলা পাগলা। বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরো হ্যাক ক, তুই হলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ হইলে রসুলের তরিকা মোতাবেক 24 ঘন্টা আপনি রসুলের নেটওয়ার্কের ভিতরে, রসুলের নেটওয়ার্কের ভিতরে থাই যত দুনিয়া করতে পারেন, এটা আখেরাতে সামান হইব। আমিন কর। আপনি বাসর ঘরে গেছেন, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ফিঙ্কি বাসর ঘরে বাবিরা দিছে, যাই উড়া লাগবে, বা আপনার নাম সবুজ্জা শারমিনের বাসর ঘরে দিছে, আপনার সোনার মদিনা সফটওয়্যারে ডাউনলোড দিতে হইব। হে আল্লাহ রসুল 29 বছর হয়েছে, গাতো কাঁফের, আয় কিনতাম। নবীজি অধিদপ্তর থেকে এই আইন দিয়া দিছে, নারী উন্নয়ন আইন। আপনি হেতির চুলদরি টান দিতে ইতেন না, কোথাও ধরতে ইতেন না, আগে কোয়ালো ধরবেন, ধরি মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, সেতির ভিতরে যে কল্যাণ আছে, রহমত আছে, এটি আমার দিবেন, অকল্যাণটি দূর করে দিবেন। এই ডাইনাতে কোয়ালো ধরবেন, বামাতে যা যা আরো বহুত কাজ আছে, এটা বিয়ার পরে কইস আয় কই দিব, ওর কথা কয় না। একদি যাবি তোর তরিকা একদিন তিন সোনার মদিনা মেসেজ দিতে হবে, হে আল্লাহ রাসূল আই কেমনে একদম, সেটাও নবীজি বলছে। সেখানে জিকির আছে, আগে এমনি দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, কি আতুরে দোয়া করবি, ফ্যান হরি যাব আর গড়ি হরি যাব, তো সোনার বাংলা গালি। এই জিকিরটা, এই দোয়াটা হইলো এমনি পড়বি, মুনাজাত দিচ্ছে, ইয়ানো সাইজ আতুরেচ্ছে, রফে আদায় করিচ্ছে, বাবির কাছে দোয়া হইতে যে রফে আদায় করিচ্ছে, আতের বহুত কাম আছে, এটা জিকির, এটা মুখ দি মারি দিবি। এরপরে দিলে তুই কম তুলবি, হিয়ানো তোর তরিকা, এটা নবীজি কই দিছে। সত্যার সংসদের কথা বুঝি নবী কয় না,
সিটারি আর কত করবা ভাই? বাগলা গুলিয়ে লাইব তো তোমার, বাগলা বাগলা, বাটাম মারবো, বাটাম বাটাম। এই দুনিয়াকে তুমি আখেরাতের সিস্টেমে চালাও। ও পর্দার আলে আমার আম্মাজিরা, আল্লাহর রাস্তে পর্দা করে। কষ্ট হয়। বাদশাহ জুলকারনাইনের একটা ঘটনা আছে, ছোট্ট একটা মজার ঘটনা বলে দিব। এর আগে আমার কলিজের টুকরারা, কার কার পকেটে 10টা টাকা নাই আমার একটু দেখান। বলে যে আমার পকেটে 10টা টাকা নাই। নাই কেন? যারা নাই বেশি আসেনি তো তাইলে বুঝে নিলাম অনেকের পকেটে আছে। তো 10 টাকা খুলি আল্লাহরে দেয়া, মাহফিলে দিবি কই? আল্লাহরে দেয়া খোল, সময় কম তো, তুই দেরি করলে আমি ওয়াজ কেন করিও।